আমার স্বামীর অ্যাফেয়ার যেদিন প্রথম ধরা পড়ে আমার কাছে, সেদিন আমি কান্না করিনি, বরং কোমল কণ্ঠে জিজ্ঞেস করেছিলাম, আচ্ছা বলো তো, আমার ঠিক কী পরিবর্তন করতে হবে? কী পরিবর্তন করলে তুমি অন্য মেয়ের থেকে ফিরে আসবে? আমি নিশ্চয়ই কোথাও তোমার মনের মতন না। তুমি বললে আমি শুধরে নিব নিজেকে। সে কি বলল এর উত্তরে জানো? সে বলল, তুমি একটা ইউনিভার্সিটির প্রফেসর, অথচ ভীষণ সাদামাটা থাকো। আমার সেটা পছন্দ না। আমি শুনলাম স্বামীর সমস্যা, অতঃপর দীর্ঘ 2 মাস লাগিয়ে নিজেকে আধুনিক করলাম। সাদামাটা খোলস ছেড়ে বেরিয়ে এলাম। চা খেতে খেতে নিজের প্রিয় প্রেমিকার কথা মনোযোগ দিয়ে শুনল সুমিত। অতঃপর উৎসাহিত শ্রোতার ন্যায় বলল, তারপর অনামিকাও নিজের চায়ের কাপে চুমুক দিতে দিতে বলল, নিজেকে যখন পরিপাটি করে স্বামীর পছন্দ মতন গড়ে তুললাম, দেখলাম স্বামী তাতেও সন্তুষ্ট না। দ্বিতীয়বার তাকে আবার অন্য নারীর সাথে হাতে নাতে ধরলাম। তুমি তো আধুনিক হতে বলেছ, আমি আধুনিক হলাম। তারপরেও আমার ভিতর কি সমস্যা রয়েছে বলো? আমি পরিবর্তনের চেষ্টা করব। সে আমাকে বলল, তোমার এমন সরল সোজা ধরন পাল্টাও। সেদিন আমি নরম কণ্ঠে শুধালাম, আমার প্রতি অতিপ্রীতি ছাড়ো, আমার বিরক্ত লাগে। আমি মানলাম, স্বামীর কথা বদলে ফেললাম অতি স্বামীপ্রীতি। এবার সুমিতের চোখে মুখে উৎকণ্ঠা দেখা দিল। প্রায় উৎকণ্ঠিত হয়ে বলল, তারপর? অনামিকা ফিসলে হাসল। সেই ক্ষীণ হাসি বজায় রেখে ধীরে স্বরে বলল, অবশেষে তৃতীয়বার আমার স্বামীর অ্যাফেয়ার ধরা পড়ল, কিন্তু এবারও আমি রাগ দেখালাম না। তবে আগের যে একটু ভারী স্বরে তাকে বললাম, আমি তো নিজেকে বদলে ফেললাম বহু কষ্টে, তবুও তুমি ঠিক হলে না। সে রেগে কি বলল জানো? সে রেগে বলল, আমার তুমিটাকেই পছন্দ না। তুমি আমার আশেপাশে থাকলে তোমার অতিরিক্ত ভালোবাসা দেখে আমার দম বন্ধ লাগে। একজন স্বামীর এতবার তার স্ত্রীর কাছে অ্যাফেয়ার ধরা পড়ার পরও কোনো স্ত্রী এত শান্ত থাকে? তুমি আদৌ ভালোবাসো, তবে আমাকে অন্য সাথে দেখলে তোমার রাগ লাগে না কেন? একবারও রাগ দেখিয়েছো? রাগ হয় না তোমার? আমার তুমিটাকেই পছন্দ না, একটু তো রাগ দেখাতেও পারো। স্বাভাবিক আর 5টা মেয়ের মতন রাগ দেখাতে পারো না? তার চিৎকারে আমি হাসলাম। কোমল কণ্ঠে বললাম, হ্যাঁ পারি তো রাগ দেখাতে। তারপর অনামিকার সামনে বসা সুমিত তখন প্রচণ্ড ঘামছে, অথচ তাদের রুমটাই কৃত্রিম বাতাসের ছড়াছড়ি। সুমিত শার্টের হাতায় ঘাম মুছতে মুছতে বলল, এটার সাথে তোমার স্বামীর নিখোঁজ হওয়ার সম্পর্ক কি? অনামিকা আরামে চায়ের কাপে শেষ চুমুকটা দিয়ে উঠে দাঁড়ালো। বা চোখের কার্নিশ বেয়ে ফোটা মুক্তের দানার মতন অশ্রু গড়িয়ে পড়ল। সে কেমন অসহায় কণ্ঠে বলল, জানো সুমিত, তাকে আমি ভালোবাসতাম। সে যাওয়ার পর ঠিক তেমন তার চেয়ে বেশি তোমাকে ভালোবেসেছিলাম। আমি ভালোবাসা অন্য কারোর সাথে ভাগাভাগি করতে পারি না, জানো? সেদিনও নয় আমার স্বামী আমার সাথে শেষ চা খেয়েছিল, এরপর আর তাকে খুঁজে পেল না। কথাটা শেষ করে অনামিকা বেরিয়ে গেলে আলিশান ফ্ল্যাটটা থেকে সুমিত তার অস্বস্তি ভরা শরীরটা নিয়ে ঠায় বসে রইল। তার মাঝেই টেবিলের উপর থাকা মোবাইলটা কিঞ্চিৎ কেঁপে উঠল। ফোন স্ক্রিনে ভেসে উঠল সুমিতের নতুন প্রেমিকার খুদে বার্তা। সুমিত, তুমি কোথায়? আমি তোমার পছন্দের স্লিভলেস পরে অপেক্ষা করছি, একটি মধুচন্দ্রিমার জন্য। তোমার সে আট পরে প্রেমিকা কি এখনও আছে? সুমিতের খুব বলতে ইচ্ছে হলো, আট পরে না, সে নারী, ভয়াবহ কোনো এক লেলিহান শিখা। কিন্তু তার আগে শাহাদাতের চোখ বুঝে এলো। শেষটার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না।